খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি নিজেও চাই না, নিজের কাছে ভালো লাগতেছে যে নতুন একটা জিনিস জানতে পারলাম। তো জানার কোনো শেষ নেই। তো আজকে এমন একটা জিনিস শেয়ার করব যেটা আশা করি অনেকেই জানেন না। তো অনেকে আবার জানতেও পারেন। তো হোপফুলি অনেকে জানেন না। তো আজকে চলেন জিনিসটা জানি। তো মাছ, মাছ আমরা সবাই চিনি। তো চিংড়ি, এটারও আমরা মাছ বলি। তিমি, এটারও আমরা মাছ বলি। কারণ কেন বলি? তারা পানিতে থাকে, সমুদ্রে থাকে। তো পাঙ্কাশ মাছ, তেলাপিয়া, অনেক জাতের মাছ। তো পানিতে থাকলে যে মাছ হবে এমন কোনো কথা নাই। তো একটা মাছ হতে গেলে তার 4টা বৈশিষ্ট্য থাকতে হয়। একটা মাছ হতে গেলে তার 4টা বৈশিষ্ট্য থাকতে হয়। এই 4টা বৈশিষ্ট্য যদি একটা আমরা প্রাণীর মধ্যে পাই বা কোনো পানিতে বাস করে এমন কিছুর মধ্যে পাই, তাহলে আমরা সেটাকে মাছ বলে বলতে পারি। তো 1 নাম্বার, তাকে প্রাণী হতে হয়। আমরা মানুষও কিন্তু প্রাণী, মাছও প্রাণী, তবে আমরা মাছ না। তো 2 নাম্বার, তাকে পানিতে বাস করতে হয়। তো আমরা মানুষ, আমরা পানিতে বাস করি না, যার ফলে আমরা ওই বৈশিষ্ট্যে পড়ি না। তো 3 নাম্বার, 1 নাম্বার ছিল তাকে প্রাণী হতে হয়। 2 নাম্বার, তাকে হচ্ছে জলে বাস করতে হয় বা পানিতে বাস করতে হয়। যেমন ব্যাঙ, ব্যাঙও প্রাণী, সে জলেও বাস করে, তবে সে মাছ না। কেন মাছ না? আমরা পরে 2টা ধাপ শোনার পরে অটোমেটিকলি বুঝে ফেলবো যে কেন মাছও ব্যাঙ মাছ না, বা আরও যা আছে। তো 3 নাম্বার হচ্ছে তাকে শীতল রক্তে হতে হবে। এটা অনেকেই জানি। তো একটা মাছ, যারা মাছ খাই আমরা, তো আমরা সবাই জানি মাছের রক্তটা কিন্তু ঠান্ডা, তার রক্ত গরম হয় না। তো 1 নাম্বার প্রাণী, 2 নাম্বার পানিতে থাকতে হবে, 3 নাম্বার তার শীতল রক্ত হবে, এবং লাস্ট ওয়ান, তাকে মেরুদণ্ড থাকতে হয়, মেরুদণ্ড প্রাণী হিসেবে থাকতে হবে। তাহলে আমরা ধরতে পারবো এগুলো হচ্ছে মাছ। মাছের বৈশিষ্ট্য 4টার মধ্যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো চিংড়ি কেন মাছ না আমরা দেখি। চিংড়ি প্রাণী, 1 নাম্বার ঠিক আছে, 2 নাম্বার পানিতে বাস করে ঠিক আছে, 3 নাম্বার তার শীতল রক্ত বললাম, 4 নাম্বার তার মেরুদণ্ড নাই। যার ফলে আমরা এটা কি দেখতেছি, চিংড়ি পানিতে থাকলেও মাছ না। ব্যাঙের ক্ষেত্রে, ব্যাঙ প্রাণী, পানিতে থাকে, তবে তার মেরুদণ্ডও আছে, কিন্তু তার কিন্তু শীতল রক্ত না। তো ব্যাঙও কিন্তু আমরা মাছের কাতারে নাই। তিমি মাছ, আমরা অনেকেই জানি তিমি খালি আমরা মাছ বলি। তো দেখেন তিমিও কিন্তু মাছ না। কীভাবে না? এই 4টা বৈশিষ্ট্যের মধ্যে দেখি তিমির প্রাণী, রাইট। 2 নাম্বার, তিমি মাছ বলি যেটাকে, সেটা কিন্তু পানিতেও বাস করে, 2 নাম্বার মিলল। 3 নাম্বার তার শীতল রক্ত না, 4 নাম্বার তার মেরুদণ্ড আছে। যেহেতু 4টা বৈশিষ্ট্যের মধ্যে তিমি মাছের শীতল রক্ত নয়, তার রক্ত গরম, যার ফলে তাকে আমরা মাছ ধরতে পারি না। অবশ্যই তার একটা নাম আছে। তো পানিতে থাকে বিধায় আমরা তাকে কেউকেই আমরা মাছ বলতে পারি না। মাছের যে 4টা বৈশিষ্ট্য, 1 নাম্বার তাকে প্রাণী হতে হয়, 2 নাম্বার তাকে পানিতে বাস করতে হয়, 3 নাম্বার শীতল রক্ত, 4 নাম্বার মেরুদণ্ড পানি। তো পরীক্ষায় আসলে বলতেই পারে চিংড়ি কি মাছ নাকি মাছ না, ব্যাখ্যা করো। আমরা বলতে পারি চিংড়ি, প্রথমে আমরা মাছের সংজ্ঞাটা দিতে পারি যে যে সকল প্রাণী পানিতে বাস করে এবং তার শীতল রক্ত রয়েছে এবং কি তাকে মেরুদণ্ড প্রাণীও আছে, তাকে আমরা মাছ বলতে পারি। যেহেতু আমরা দেখতেছি চিংড়ি মাছের মেরুদণ্ড নাই, মাছের 4টা বৈশিষ্ট্যের মধ্যে সে একটি না থাকার কারণে সে কিন্তু মাছ না। আমি একটু আমার মতো গুছিয়ে বলেছি, তো আপনারা আপনাদের মতো গুছিয়ে বলতে পারবেন। আশা করি এটা
সবারই কাজে লাগবে। পড়াশোনার বাহিরেও, পড়াশোনার মধ্যেও, লাইফের যে কোনো ক্ষেত্রে হোপফুলি এটা কাজে লাগে। তো আমি চেষ্টা করি সবাইকে ভালো কিছু শেখানোর, আমি নিজেও শেখার চেষ্টা করি। তো আমি অল্প কিছু ক্ষুদ্র জ্ঞানে যা কিছু আসে আমি সবাইকে মাঝে মধ্যে শেয়ার করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।